2022-এর বন্যার পরে 2024-এর এই বন্যা, এই আকাল বন্যায় নাকাল হয়েছেন কোম্পানিগঞ্জের এই ইউনিয়নের বানভাসী মানুষ। সেই মানুষগুলোর সাথে আজকে আমরা কথা বলবো, তুলে ধরবো তাদের জীবনের কথা। যত সময় যাচ্ছে তাদের দুঃখ কষ্টগুলো আরও যেমন সবার কাছে স্পষ্ট হচ্ছে। ঘুরে ঘুরে দেখছিলাম সেই বানভাসী মানুষের কষ্ট। অন্যান্য জায়গার পানি নামলেও এখানকার পানিটা নামছে না, ধীরে ধীরে নামছে, তবুও কষ্ট যেন থেকেই যাচ্ছে। যত স্পষ্ট হচ্ছে ততই দেখা যাচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং বিধ্বস্ত জনপদ। কথা বলতে বলতে চলে আসলাম এই বানভাসী মানুষগুলোর কাছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে আবুল কালাম ভাইয়ের এই বাসাটি কিন্তু রয়েছে, যে বাড়িটি একদম হাওরের ঠিক মাঝখানে। এবং আমরা কথা বলবো, দেখাবো আপনাদেরকে এই দুবারের বন্যায় ওনার কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন। আপনার পানি তো উঠছে বৃহস্পতিবার, আপনার সকাল থেকে আপনার পানি উঠছে, সারা রাত্রি পর্যন্ত থাকছে। ইট দিয়া চকির উপরে দিয়া তোমার তাপতাম পারছি না, বাজে নৌকা ইন্না বাজে দিয়া দিয়া নৌকা দিয়া বাসিয়া উঠে গেছি, পাউড়া গেছি, টানিকে উঠছি। যে বিষয়গুলো লক্ষণীয়, যে এই জিনিসগুলো আসলে বন্যার পানিতে থাকলে পরে আসলে এগুলো কিন্তু লালন পালন করাটা তাদের পক্ষে অনেকটাই কঠিন হয়। গরু আপনার বাকি দুইটা পায়ে ফালতেছি, তোমার বন্যায় নিয়ে উঠা করাই তোমার তুই আবার বাড়িতে নিয়ে এলাম। ছেলে মেয়ে 7 জন আছেন আপনার, আমার মেয়ে 3 জন আর ছেলে হইলে 5 জন। যেহেতু আপনার ছোট ছোট সামনে ওগুলো মরনাই ইলা নইলে তো আর আপনার কি করা যাইব, আল্লাহ নিলে আর কিতা করবো। তো আবারও লান্ডন তুললে আপনার বাঙ্গা ঘোরা করতে হইব, থাকতে হইব। দেখতে পাচ্ছেন এখানের যে বাড়িটি রয়েছে, এটা আসলে সম্পূর্ণ একটি টিনের তৈরি একটি বাড়ি। যদিও এখানে আসলে বিল্ডিং করার মতো সেই ক্ষমতা ওনাদের নেই, যেভাবে বলেছেন ওনাদের সেই সাধ্যটুকু কিন্তু নেই। প্রতিবার এই বন্যার ভাঙনে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং প্রতিনিয়ত কিন্তু ঋণগ্রস্ত হচ্ছেন। আপনার 50,000 টাকা লোন তুললা তোমার কিতা করছে, আবার তো বন্যায় ভাঙ্গা নিয়ে গেল। তখন তো বালু দিয়ে আপনার কিছু অনেক গড়িয়া পেয়েছি, আবার এতমা খাই আসলে না আপনার বাকরিয়া থাকতাম। চলুন আমরা ভেতরে ঢুকবো এবং দেখাবো ভেতরের কি অবস্থা। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ যে ঘরের যে চারিদিকের যে দেয়ালটি রয়েছে, এটিকে দেয়াল বলবো না, আসলে এটি টিন শেটের একটি টিন শেড দিয়ে আসলে তিনি দেয়ালের মতো করে টেনে রেখেছেন। দেখতে পাচ্ছেন নিচের যে ভিটার যে মাটি রয়েছে, সেই মাটিগুলো কিন্তু বানের জলে কিন্তু ভেসে গিয়েছে। এইভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন তিনি। এবং যেমনটি বলছিলাম, এই যে ঘর, এই ঘরটি কিন্তু ভেঙে গেছে, একবার ভেঙেছে আবার গড়েছেন, এখন 2024-এর বন্যায় ভেঙেছে, আবারও তিনি সেই যেমনটি বলছিলাম আগে যে প্রায় 50,000 টাকা মতো খরচ করে কিন্তু তিনি এই ভিটাতে মাটি দিয়েছেন।